হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া লাইফস্টাইল। আমি একটু নতুন নিয়ে চলে এসেছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ সকালে মর্নিংয়ে মেয়ের স্কুল আছে। তো চলো তারপরে কী করি তোমাকে দেখাই। বুঝতে পারছো সোনাও কিন্তু রেডি হয়ে গেছে। সোনা হ্যালো বলে দাও। সোনা আমি রেডি হয়ে গেছি। তো সোনার বাবার কাছকে জোর করে ঘুম থেকে তুলেছি, আর আমি চলো আমাদের একটু নিয়ে যাবে। তো আর সময় বাজার করেও নিয়ে আসবো, সেটার সাথে সবই শেয়ার করব। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই, চলো। তো তোমাদের বললাম যে তো দাদাভাই কিন্তু জোর করে ডেকে তুলছে, দেখো দুজনাই কিন্তু বেরিয়ে পড়েছে। তো চলো এবার স্কুলের দিকে যাওয়া যাক। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো ওইটা দেখতে পাচ্ছ আবার কিন্তু মেঘলা করে আসছে। এদিকে রোদ, আবার এদিকে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো এদিকে কিন্তু পুরো মেঘলা করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। সোনা সোনা কিন্তু পড়া আছে, তোমার লেখা সব হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে তো। এ মা, কিচ্ছু মনে নেই। জয় মা জয় মা জয়। এখনো মায়ের মধ্যে সকালে খোলেনি, একটু বাদে হয়তো খুলবে। নম করেছো? টাটা সোনা। তো মেয়ে কিন্তু স্কুলে চলে গেল। তো মেয়েকে কিন্তু স্কুলে দেওয়া হয়ে গেল। তো তোমাদের বললাম যে একটু বাজার দিকে যাবো। তো চলো বাজার দিকে তারপর দেখা হচ্ছে। বাজারে চলে এসেছি। 1 কেজি পেঁয়াজ নিয়ে নিলাম। নাও, এখান থেকে আদা রসুন নিয়ে নিলাম। একটু ঝিঙা নিলাম, আর এখান থেকে একটু লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা। টাটকা সবজি দেখতে পাচ্ছ। এখান থেকে চিংড়ি মাছ নিয়েছি। বাজার করা হয়ে গেছে, তোমার বাজার মাথা গরম হয়ে গেছে। এতক্ষণ লাগছে কেন বাজারে, এই যে দেখো। তো চলো তোমার বাড়ির দিকে যাওয়া যাক। এমনি সব ঠিক আছে, কিন্তু এই যে মাথা গরম, একদম মাথা গরম, মানে একটুতেই মাথা গরম। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। তো কি কি মাছ আছে সেটা তোমরা একটু দেখায়, তখনও বলেছিলাম, তো এখন একটু ভালো করে দেখায়। তো দেখতে পাচ্ছ এই যে জ্যান্ত গলদা চিংড়ি, একেবারে কিন্তু জ্যান্ত, দেখে কিন্তু বুঝতে পারছি। দেখাচ্ছে তোমাদেরকে। আর একটু রুই মাছ এনেছি, সেটা তোমাকে বললাম। তো মাছগুলো এবার কেটে ফ্রেশ করে ধুয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে রুই মাছ নিয়েছে, তো ফ্রেশ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে এই চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মালাইকারি করব। তো এখানে দেখতে হচ্ছে সুন্দর করে আদা দিয়ে গোলমরিচে চা করে দাদাভাই একটু কাশি হয়েছে। তো কাশি হতো না, ফ্রিজে জল খেয়েছে, খেয়ে কিন্তু এই অবস্থা, বুঝতে পেরেছো বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ লিকার চা করেছি, গরম গরম একেবারে আদা গোলমরিচ দিয়ে। তো চলো তারপর চা খেয়ে দেখা হচ্ছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখানে এই যে আটা মেখে নিয়েছে, যে রুটি করছি। তো একটু রুটিটা ঘি দিয়ে ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ সকালবেলা মা ঘুগনি করে গেছিলো, তো এটা ঘুগনি দিয়েছে। ঘুগনি দিয়ে রুটি দিয়ে দাদা খাবে সকাল টিফিন। আর এখানে হাফ বাই দুটো ডিম সিদ্ধ করেছি। একবার করে রাখলাম, মেয়েকে এইসব বাড়িতে টিফিনটা খাওয়াতে পারবো, তাহলে একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই। তো দেখতে পাচ্ছ এই যে ঘি দিয়ে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা বলতে না, আটাই মেখেছিলাম। দাদাই বলে একটু ঘি দিয়ে ভাজো, ভালো লাগবে খেতে, দেখো।
আটা মেখে এরকম একটু ঘি দিয়ে ভাজছি, ভালো লাগে খেতে। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এটাও কিন্তু হয়ে গেছে, দেখো কি সুন্দর। দেখো কতটা পাতলা করে, মানে যেরকম রুটি করি সেরকম রুটিই করেছি, জাস্ট একটু ঘি দিয়ে ভেজেছে। দেখো কত সুন্দর নরম পাতলা, দেখেই বুঝতে পারছো। দিয়ে কিন্তু আমার হয়ে গেছে। তখন বাজার থেকে দেখতে পাচ্ছ এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, পেঁয়াজ, এই যে আদা রসুন, ঝিঙে আর আলু। আর সবজিটা বেশি নিইনি, এই কদিন প্রচুর সবজি খেয়েছি আর ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু আলু পেঁয়াজ আদা রসুন নিই আর একটু ঝিঙে নিয়েছি। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। এখনও অনেক সবজি আছে, তো তোমাকে দেখিয়েছে না দাদা কত সবজি, সেগুলো এখনও অনেকটা অর্ধেক পড়ে রয়েছে, সেগুলো এখনও খাওয়া হয়নি। তো চলো তবে কী করে তোমাকে দেখাই। একেবারে টাটকা লঙ্কা, তোমাদের আগেও বলছিলাম দাদাভাই কিন্তু একটু ঝাল খেতে বেশি পছন্দ করে। তো এখন ঘুগনি আর এই যে রুটির সাথে কাঁচা লঙ্কা দেবো, এগুলো ধুয়ে পরিষ্কার করে দেবো। তো তোমাদের আজকে সকালবেলা কি টিফিন হলো প্লিজ কমেন্ট করে জানিও। দোকান চলে গেল, তো দাদারা একটু সকাল সকালই গেল, আমি একটু বাদে বেরোবো মেয়েকে আবার আনতে। তো তোমরা দেখলে তোমার দাদা কিন্তু দোকানে চলে গেছে, তো ঘরে গেছে কিন্তু ঝটপট করে নিয়েছি, কারণ তারা অনেকটা এগিয়ে যাবে কাজগুলো। তো দেখতে পাচ্ছ। আর কালকে ভিডিওটা নিশ্চয়ই দেখেছিলে যে তোমাদেরকে বলেছিলাম যে আলমারির কভারটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তো এটা কিন্তু শুকিয়ে গেছে, এবার কভারটা পরিয়ে নেব। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই। তো গাছ দেখতে পাচ্ছ আলমারির কভারটা কিন্তু পরানো হয়ে গেছে। তো এই যে এই জিনিসগুলো আবার ওই ওপরে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ ওপরে জিনিসগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এখনও কিন্তু ঘরের প্রচুর কাজ আছে, সবে একটু একটু সব পুজোর কাজগুলো আস্তে আস্তে পুজোর আগে ওটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ ওই যে জানলার পর্দা আছে, শোকেসটা গোছানো আছে, এই আলনাটা গোছানো আছে, অনেক কাজ আছে কিন্তু। রেডি হয়ে গেছি, বেরোবো। তোমাদের তখন দেখালাম দাদাভাই কিন্তু চলে গেছে। তারপরে কি দেখা হচ্ছে। হয়ে গেছে ঘরের কাজ করতে করতে, তো যাই এখন মেয়েকে আনতে যাচ্ছি। খেয়েছো? হ্যাঁ আছে তোমার জন্য চিকেন উইংস আছে, চলো হাত ধরো হাত ধরো। ঠিক আছে, এই যে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন একটু ব্যাংকে যাবো, ব্যাংকে একটু কাজ রয়েছে, তো ব্যাংকে কাজ মিটিয়ে তারপর যাবো বাড়িতে। তো চলো তবে কী করে তোমাকে দেখাবো। এই রাস্তা দিয়ে আগে আমরা কলেজে যেতাম, সারদামা গার্লস কলেজে, এই স্মৃতিগুলো মনে পড়ছে। ঠিক আছে মিটে এই যে মেয়ে আমরা এসে যে মেয়ে এখানে একটা কেক কিনে খাচ্ছ না, এখানে দাঁড়াও এখানে দাঁড়াও। আমার বার্থডেতে এখান থেকে শোনো আমার একটু দাও, আমি একটু খাই। আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি সোনা, ওরা একটু হাই করে দাও। তো চলে এসেছি বাড়ির রাস্তাতে, তো চলো তোমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
তোমরা সকালবেলা দেখেছো যে ঘরের সব কাজ মোটামুটি করে গেছিলাম। তো বাড়ি এসে ঝাড় দিয়ে তোমার ঘরটা সব মোছা হয়েছিল, তোমরা দেখানো হয়নি। মেয়েকে খাইয়ে আমিও খেয়ে সব কাজ হয়ে গেছে, সেই ক্লিপও তোমরা দেখানো হয়নি। তো এখন কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি। তো চলো তবে কী করে তোমাকে দেখা। এখানে কিন্তু ভাত হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশি কিছু করবো না আজকে, রুই কাতলা মিশিয়ে, দেখতে পাচ্ছ মাথা ঘরে একটু কাতলা মাছ ছিল, তো রুই কাতলা মিশিয়ে ঝোল করব আলু দিয়ে। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করবো, একটু মাছের তেল ছিল, এটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। তো ওইদিকে শোনা বাবার দোকান থেকে, তো দাদাভাই তো দোকান থেকে চলে এসছে, তো মেয়েকে স্নান করে দিয়ে গুছিয়ে দিচ্ছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, মেয়েকে ভাত খাওয়াবো। তো আমি কী করি তারপর তোমাদের দেখাই, চলো। এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি কষিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো, দাও দেখাচ্ছি তোমাদের। এখানে কিন্তু এই যে গরম গরম ভাত কিন্তু হয়ে গেছে। আর এখানে বললাম যে রুই কাতলা মিশিয়ে কিন্তু আলু দিয়ে ঝোল করেছি, মানে একদম তোমার আদা রসুন পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে, মানে গরম গরম খেতে, গরম ভাতে খুব দারুণ লাগে খেতে। তো দুটো মাছ মিক্সড করে রান্না করেছি। তো এবার এই চিংড়ি মাছটা বাকি আছে, এটা কিন্তু হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্না করি, তোমাদেরকে দেখাই, চলো। তো তোমাদের দেখালাম যে মাছটা হয়ে গেছে। এখানে কিন্তু এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে, এটা কিন্তু পুরোপুরি সর্ষের তেল দিয়ে রান্না করেছি। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, লবণ হলো, সামান্য পরিমাণের কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নানান সময় মিষ্টি গরম মশলা। কষি যখন তেল বেরিয়ে যাবে তখন জলটা দেবে। আমি কিন্তু সবসময় করলে এইভাবেই করি। এর মধ্যে নারকেল বাটা দিলে কিন্তু আরও টেস্ট হয়। দেখো সাইড থেকে তেল বেরিয়ে গেছে। তো এবার জলটা দিয়ে দেবো, আর দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর সময় গরম মশলা আর মিষ্টি দেবো। তো চলো কীভাবে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেছে, আর যেমন তেল বেরিয়ে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো দেখালাম। আর দেখতে পাচ্ছি এখানে এই মেয়ে খাবারটা কিন্তু গুছিয়ে নিয়েছি। সাদা ভাত, এই যে বললাম যে রুই কাতলা মিশিয়ে দিয়েছিলাম, যে রুই মাছের ঝোল, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো তারপর মেয়েকে খাইয়ে তোমরা দাদা খেয়ে নিতে, তবে দেখা হচ্ছে, চলো। তো গেছে আমার স্নান করা হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নেবো। তো চলো, তো পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তখন তোমার দেখলে তোমার দাদাভাই আর মেয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি এবার খেয়ে নেবো। তো চলো। তো স্নান করার আগে কিন্তু আমি কিন্তু রান্নাঘরটা পুরোপুরি গুছিয়ে গেছিলাম সুন্দর করে। তো ওভেনটাও মুছে, দেখতে পাচ্ছ সব মুছে একদম পরিষ্কার করে নিয়ে গেছিলাম। তো আর এখানে বাসনও ছিল, একবার সব মেজে ঘষে মুছে তারপর স্নানটা করলাম। আর এখন ওয়েদারটা দেখো, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি কিন্তু আমার খাবারটা। তো অনেকদিন বাদে এরকম মাছ করলাম। তো দেখো মাছটা কতটা ফ্রেশ দেখেই বুঝতে পারছো। তো গাইজ এখন সন্ধ্যে 6টার মতো বাজে। তো মেয়ে একটু দেরিতেই পড়তে গেল, যেহেতু ঘুমিয়ে পড়েছিল। তো মেয়ে পড়তে চলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সন্ধ্যেও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই সন্ধ্যা হয়েছে, মানে সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, আর মেয়ে পড়তেই চলে এসছে। এখানে তো হচ্ছে লিকার চা করেছে, আর এই যে প্যাটিস, আর সঙ্গে একটু যে চপ এনেছে মা, চপ খাবো। মুড়ি আজকে আর ভালো লাগছে না, দাদাভাই আজকে বাড়িতে। তো দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, রাতের খাবারের আয়োজন করছি। তো ওখানে কিন্তু মা কিন্তু শুকনো শুকনো করে সুজি করেছে, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে কাজু দিয়ে। আর এই যে রুটি। তো তোমার আবার জন্য খাবারটা গুছিয়ে নেব।
কিন্তু দাদাভাইকে বললাম যে ঘুগনি দিয়ে খেতে, তো দাদা বললো ঘুগনি খাবে না, একটু সুজি করতে বলো শুকনো শুকনো, তা মা করেছে, দাদাকে খেতে দিয়ে দেবো। তো চলো। তো রাত্রে ডিনার আমাদের সবারই কমপ্লিট। তো রাত্রে সবাই একটু রুটি সুজি খেয়ে নিয়েছি, সব মেয়ে, আমি, তোমার দাদাভাই। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইজ, গুড নাইট।